এক গৃহবধূর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রানাঘাটের বিশিষ্ট এক সমাজকর্মীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করলে গৃহবধূর স্বামীর সাথে মারামারিতে জড়িয়ে পড়লেন ওই সমাজকর্মী। আর এই ঘটনা সামনে আসতেই ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে ওই সমাজকর্মীর সমাজের প্রতি ভূমিকা ও দায়িত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সূত্রের খবর, রানাঘাটের বাসিন্দা পার্থ কর নামের এক সমাজকর্মী রবিবার দুপুরে রানাঘাট দে চৌধুরী পাড়া এলাকায় এক যুবকের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, ওই যুবকের স্ত্রীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই সমাজকর্মীর। অভিযোগ, তার জেরেই রবিবার ওই সমাজকর্মীকে রাস্তায় দেখে ওই যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে প্রতিবাদ করলে ওই যুবকের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন ওই সমাজকর্মী। ঘটনায় আহত হন দুই পক্ষই। এর মধ্যে বর্তমানে আহত ওই সমাজকর্মী রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় রানাঘাট থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই পক্ষই। ঘটনা তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই সমাজকর্মী। সোমবার ওই গৃহবধূর স্বামী ও সমাজকর্মী ও রানাঘাটের মানুষজন আমাদের কি বললেন শুনে নেব। সমাজের এই শ্রেণীর লোকেরা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, সর্বত্র সমাজের প্রত্যেকটা স্পেয়ারে ঘুরে বেড়াচ্ছে। তা এ ধরা পড়েছে, এর সম্বন্ধে আমরা অতীতেও জানি। আমাদের যেহেতু কিছু পরিচিতি আছে, আমরা দেখেছি, তাকে এর সম্বন্ধে অনেক রিপোর্ট আছে, অনেক দুর্নাম আছে এর সম্বন্ধে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকে তো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। হোয়াটসঅ্যাপ খুলুন আপনি, সেখানে গিয়ে আপনি ছবি পেয়ে যাবেন, মেসেঞ্জারে পেয়ে যাবেন। আমি জানি না, সরি টু সে, এখনো আমি ফেসবুকে দেখিনি। আমাকে অনেকে বলছিল যে ফেসবুকে ছবিটা পোস্ট করুন। আমি বললাম না, এখানে রুচিহীনতার ব্যাপার, আমার রুচিটাকে ওই জায়গাটায় আমি নিয়ে যেতে পারবো না। আমি চাই যে সমাজে এই ধরনের লোক যারা সংস্কৃতির নামে ব্যবসা করছে, যারা সংস্কৃতির নামে রানাঘাটকে কালিমালিপ্ত করছে, তাদের বিরুদ্ধে একটা রানাঘাটের যারা গণসংগঠন আছে এবং রানাঘাটে যারা সংস্কৃতি প্রেমী মানুষ আছে, তাদের আমি রিকোয়েস্ট করব, এদের থেকে আপনারা দূরে থাকুন, এদের আপনারা ত্যাগ করুন। না হলে কিন্তু আগামী দিনে আপনার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে আছে, এদের কাছ থেকে কি পাবে? আজকে এটা ভাবা যায়, 60+ এজ একটা সিনিয়র সিটিজেন, সেই যদি এই ধরনের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে আমরা কাকে জবাবদিহি করব? আজকে আমার ছেলেও তো আমাকে প্রশ্ন করতে পারে যে বাপি এসব কি হচ্ছে। আমার এটা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে। আমি সত্যি কথা আমি বলবো, শুভবুদ্ধির উদয় হোক, এছাড়া আর কি বলার আছে। মানুষ চিনুক এই ধরনের সংস্কৃতির মানুষ যারা, তাদের বিরুদ্ধে চিনুক, তাদের বিরুদ্ধে সোচ্চার হোক, পারলে তাদের বিরুদ্ধে রানাঘাটের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে মিটিং করুন যে রানাঘাটকে এরা কালিমালিপ্ত করছে সংস্কৃতির নামে, এদের বিরুদ্ধে প্রতিবাদ হোক। আমি সবার কাছে এটাই আহ্বান করব। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ মৈত্র।